এর মধ্যে প্রথম প্রকার নামাজি হলো ওই সমস্ত নামাজি যারা নামাজ পড়ে কিন্তু নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে না। জোহর পড়লে আসর নেই, আসর পড়লে মাগরিব নেই। এই সমস্ত নামাজি ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে তারা যে ওয়াক্ত নামাজ পড়েছে সেই ওয়াক্তের জন্য তো অবশ্যই তারা ফলাফল পুরস্কার পাবে, কিন্তু যে ওয়াক্ত সে নামাজ পড়ে না সেই ওয়াক্তের কারণে, সেই ওয়াক্তের নামাজ না পড়ার কারণে সে জাহান্নামের আগুনে জ্বলবে, জাহান্নামের আগুনের মধ্যে সে শাস্তি ভোগ করবে। সুতরাং আল্লাহ পাক যে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য, ওই সমস্ত সালাত আদায়কারীদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম। তাদের মধ্যে অন্যতম হলো এই প্রথম শ্রেণীর লোক যারা এক ওয়াক্ত নামাজ পড়বে আর এক ওয়াক্ত নামাজ পড়বে না। সুতরাং বোঝা গেল নামাজ পড়ার কারণেও কিন্তু নিয়মিত না হওয়ার কারণে জাহান্নামে যেতে হবে। এটা হলো প্রথম প্রকার নামাজি এবং প্রথম প্রকার নামাজির পুরস্কার, সে জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করবে। দ্বিতীয় প্রকারের নামাজি হলো যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে কিন্তু নামাজে দাঁড়ানোর পরে তার যে একটা মন রয়েছে, তার যে একটা দিল রয়েছে, এই অন্তরটাকে আল্লাহ পাক তাকে দিয়েছেন। এই অন্তরটা যখন শয়তান নামাজ থেকে তার ফ্যামিলিতে, তার পরিবারে, তার ব্যবসায়, তার বাণিজ্যে বিভিন্ন জায়গায় নিয়ে যায়, তখন দেখা যায় যে ওই নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু তার মনটাকে সে আবার নামাজের মধ্যে ফিরিয়ে নিয়ে আসে না। অর্থাৎ মনটাকে যখন শয়তান নিয়ে গেছে, বাস সে নামাজ পড়তেছে, তার শরীরটা নামাজের মধ্যে রয়েছে কিন্তু তার যে মনটা সেটা সংসারের কাজে চলে গিয়েছে, সে তার চাকরির মধ্যে তার মনটাকে নিমজ্জিত করে ফেলেছে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই যে দ্বিতীয় প্রকার নামাজি, সে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে ঠিক আছে, কিন্তু নামাজের মধ্যে তার মনোযোগ নেই। শয়তান যখন তার মনোযোগটাকে নিয়ে গেছে, সে আর মনোযোগটাকে ফিরায় নিয়ে আসে নাই, বরং শয়তানের গোলামিতে সে ব্যস্ত হয়ে গেছে। শয়তান তার মনোযোগ নিয়ে গেছে, সে নামাজ পড়তেছে কিন্তু তার মাথার মধ্যে চিন্তা সংসারে। এই প্রকার নামাজের ব্যাপারে বলেন যে এই প্রকার নামাজেও হাসরের সেই কঠিন ময়দানের মধ্যে সে শাস্তি ভোগ করবে। সুতরাং আল্লাহ পাক বলেছেন নামাজি, ওই সমস্ত নামাজি ফাওয়াইলুল লিল মুসাল্লিন যাদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম, তারা হলো এই দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি। প্রথম শ্রেণী হলো যারা নামাজ পড়বে কিন্তু নিয়মিত পড়বে না। দ্বিতীয় শ্রেণী হলো নিয়মিত নামাজ পড়বে কিন্তু নামাজের মধ্যে মনোযোগ থাকবে না। আমাদের অধিকাংশের অবস্থা এটাই। দেখবেন নামাজের দাঁড়ানোর আগে সংসারের যত চিন্তা না আসে, নামাজের দাঁড়ানোর সাথে সাথে সংসারের 1000 রকমের চিন্তা শয়তান মাথার মধ্যে ঢুকিয়ে দেয়। সুতরাং নামাজ পড়লে যে আমরা জান্নাতে যাব এর কোনো গ্যারান্টি নেই। এই যে 2 প্রকারের নামাজি, এরা কিন্তু নামাজ পড়ছে। এক প্রকারের নামাজি নিয়মিত পড়ে নাই, আর এক প্রকারের নামাজি নিয়মিত পড়েছে কিন্তু নামাজের মধ্যে মনোযোগ নেই। ফলাফল কি দাঁড়ালো? জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে। সুতরাং আমরা যে এই ক্যাটাগরির মধ্যে রয়েছি, আমাদের উচিত এগুলা থেকে বের হয়ে